আল্লাহর নবী যেদিন জন্মগ্রহণ করেছেন, মা আমেনা বলেন ওই রাত্রিতে আমার ঘরে আলো জ্বালাবার মতো কোনো ব্যবস্থা নাই। আমার চোখের মধ্যে পানি চলে আসলো। মা আমেনা বলেন ওই রাত্রিতে হঠাৎ করে আমার পেটের মধ্যে ব্যথা অনুভব করলাম। তারপরে আমি বিছানার মধ্যে কাত হয়ে শুয়ে পড়লাম, চক্ষু বন্ধ করে শুয়ে আছি। কিছুক্ষণ পরে আমি চক্ষু খুললাম। চক্ষু খুলে আমি উপরের দিকে তাকায় দেখি আমার ওই ঘরের ছাদটা ফেটে গেছে। ওই ছাদের ফাঁক দিয়ে আমি আকাশ দেখতে পাই। আমি যখন আকাশের দিকে তাকালাম, আমি দেখতে পেলাম যে সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সেই আরশে আজিম থেকে একটা নূরের বাতি, একটা নূরের লাইট আল্লাহ রব্বুল আলামিন মা আমেনার অন্ধকার ঘরকে আলোকিত করে দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যদি কোরআন হাদিসের আমরা বলি আর আপনারা যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন, হতে পারে রাসূলের শাফায়াতের আজকে একমাত্র এই মাহফিল ওসিলা। কথা কোন ঠিক না বেটি? বিশ্বনবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে। মদিনায় যাওয়ার 7 বছর পরে, কয় বছর পরে? আপনারা একটু কথা বলবেন, আপনাদের কিন্তু আমি কোনো সাড়া পাইতেছি। একটু কথা বললে কি আপনাদের কি শরম লজ্জা পান নাকি? আপনারা অনেক জায়গায় আছে যে শ্রোতা কথা বলতে একটু লজ্জা পায় বক্তার সাথে। লজ্জা শরমের কিছু নেই, আমরা এখানে নাকি বলেন আপনারা? মক্কা থেকে মদিনায় হিজরত করে রাসূল যাওয়ার 7 বছর পরে, কয় বছর পরে? 7 বছর পরে আল্লাহর নবী একদিন আসরের নামাজের পর মসজিদে নববী, বর্তমান নবীজির যেখানে রওজা শরীফ, সুবহানাল্লাহ, বর্তমান রাসূলের পবিত্র রওজা শরীফ, তার পাশেই হলো রিয়াজুল জান্নাহ। আপনারা যারা হজ উমরা করেছেন নিশ্চয়ই আপনারা সেখানে নামাজ পড়েছেন। আমার বাবারা, রিয়াজুল জান্নাহ নামাজ পড়া মানে জান্নাতের ভিতর নামাজ পড়ার মতো মর্যাদা, জান্নাতের ভিতর নামাজ পড়ার মতো ফজিলত। রিয়াজুল জান্নাহ, ওই রিয়াজুল জান্নাহর পাশেই একটা উঁচু জায়গা আছে যেটা হলো আহলে সুফফা। ওই আহলে সুফফায় রাসূলের জামানায় 70 জন সাহাবায়ে কেরাম, যাদের কোনো বাড়ি ঘর ছিল না, ব্যবসা বাণিজ্য ছিল না, কৃষি কাজ করার মতো জমা জমি নাই, এই সাহাবীরা রাসূলের কাছে মুসলমান হইয়া ওই জায়গার মধ্যে তারা অবস্থান করতেন। আহলে সুফফার মধ্যে রাসূলের দরবারে যদি কোনো হাদিয়া তোহফা আসতো সেটা তারা ভাগ বটোয়ারা করে খাইতেন। যেদিন হাদিয়া তোহফা আসতো না, এই আহলে সুফফার সদস্যরা উপবাসে থাকতেন, না খেয়ে থাকতেন। আহলে সুফফার অন্যতম সদস্য ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচাইতে বেশি সংখ্যক হাদিস বর্ণনা করেছেন। বাবাজিরা আমার, আসরের নামাজের পর বিশ্বনবী ওই আহলে সুফফার মধ্যে বসা, সাহাবায়ে কেরাম চতুর্দিকে রাসূলকে ঘিরে বসে আছেন। রাসূল আর সাহাবীরা যখন বসেছেন, আমাদের এই রকম ভাবে বসেন নাই তারা। আমি যেমন চেয়ারে বসেছি, সোফায় বসেছি, আপনারা নিচে বসেছেন, এই রকমের মজলিস সেটা ছিল না। রাসূলও নিচে মেজের মধ্যে বসতেন, সাহাবীরা রাসূলকে ঘিরে ধরে বসতেন। দৃশ্যটা এত সুন্দর দেখা যাইতো, ফেরেশতার আমার ভাইরা, রাসূলের সাহাবীরা মনে হইতো আকাশের তারকা, আর রাসূলকে মনে হইতো আকাশের পূর্ণিমার চাঁদ। জোরে কোন সুবহানাল্লাহ। মনে হচ্ছিল দৃশ্যটা যে সাহাবীরা আকাশের চাঁদ মানে তারা, আর রাসূল আকাশের পূর্ণিমার চাঁদ। সুবহানাল্লাহ কোন সবাই। এমন সবাই এই আসরের নামাজের পর যখন সাহাবীরা রাসূলকে এভাবে ঘিরে বসেছেন, তখন সাহাবীদের মধ্যে অধিকাংশেরও বেশি সাহাবী আল্লাহর নবীকে একটা প্রশ্ন করেছেন, নবী গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে আমরা একটা প্রশ্ন করতে পারি, একটা প্রশ্ন আপনাকে আমরা করতে চাই। নবী বললেন, ঠিক আছে, প্রশ্ন করবা করো। আল্লাহর নবী অনুমতি দিলেন। আর সাহাবীরা যখন প্রশ্নটা করেছে, আল্লাহর নবী উত্তর দিতে পারলেন না। আমার ভাইরা, আল্লাহর নবী আকাশের দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্য থেকে 70,000 নূরের পর্দার ভিতর থেকে
আল্লাহ কুদরতি কণ্ঠ দিয়া অন্য অন্য দিনের বিভিন্ন প্রশ্নের জবাব আল্লাহ ফেরেশতা জিবরাইলের মাধ্যমে রাসূলের কাছে পৌঁছায় দিতেন। কিন্তু আজকে এমন একটা মারাত্মক প্রশ্ন সাহাবীরা করেছে, আসরের নামাজের পরে আহলে সুফফার মধ্যে বসা অবস্থায় যেই প্রশ্নের উত্তর আল্লাহর নবী দিতে পারলেন না, আল্লাহ পাক নিজেই এই প্রশ্নের উত্তরটা দিবেন। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে প্রশ্নের উত্তরটা দিলেন না। আল্লাহ 70,000 এই নূরের পর্দার ভিতর থেকে কুদরতি কণ্ঠ দিয়ে রাসূলকে ডাক দিয়ে বললেন, নবীজি, সাহাবীরা আপনাকে যেই প্রশ্ন করেছে আমি ফেরেশতা জিবরাইলকে দিয়ে এই প্রশ্নের উত্তর পাঠাতে পারতাম, কিন্তু নবী গো, আমি ফেরেশতাকে দিয়ে এই প্রশ্নের উত্তর পাঠালাম না। যেহেতু প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, উত্তরও খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমি আল্লাহ নিজ কুদরতি কণ্ঠ দিয়ে আরশ থেকে আপনাকে আমি এই প্রশ্নের উত্তর জানায়া দিচ্ছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কি এমনটা প্রশ্ন ছিল যেই প্রশ্নের উত্তর সরাসরি আল্লাহ নিজে রাসূলকে দিলেন? এই প্রশ্নের উত্তরটা জানতে গেলে রাসূল এই পৃথিবীতে বরকতময় হায়াত পেয়েছিলেন 63 বছর। বাবারা একটু কথা বলবেন, তাফসীর চলছে। কত বছর? 63 বছর। রাসূল এই দুনিয়াতে বেঁচে ছিলেন কত বছর? 63 বছর। এই 63 বছরের জিন্দেগিটা আমাদেরকে একটু টাচ এন্ড পাস, অবশ্যই একটু আমাদেরকে টাচ করা লাগবে, তাহলে আমরা এই আয়াতের আলোচনাটা বুঝবো। ওলামায়ে হযরত আল্লাহর নবীর বরকতময় 63 বছরের হায়াতের জিন্দেগিকে 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? জোরে বলেন, কয় ভাগে? 3 ভাগে। একটা ভাগ হলো আল্লাহর নবী যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিন থেকে নিয়ে নবীর 40 বছর বয়স পর্যন্ত, এটা হলো প্রথম ভাগ। আল্লাহর নবীর 63 বছরের হায়াতের জিন্দেগি, এইটা হলো প্রথম ভাগ, 1 নম্বরের ভাগ। সুবহানাল্লাহ। এরপরে 40 বছর বয়সে নবী নবুয়ত প্রাপ্ত হলেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহর নবী মক্কায় থাকলেন 13 বছর। বাবারা বলেন কত বছর? এই নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকে মক্কার 13 বছর, এটা হচ্ছে রাসূলের 63 বছরের বরকতময় হায়াতের জিন্দেগির দ্বিতীয় ভাগ, 2 নম্বরের ভাগ এটা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী মক্কার 13 বছর শেষ করে হিজরত করে মদিনায় গিয়ে ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত 10 বছর ছিলেন। জোরে কোন কয় বছর? 10 বছর। এই মদিনার 10 বছর হচ্ছে আল্লাহর নবীর মোট 63 বছরের হায়াতের জিন্দেগির তৃতীয় ভাগ, 3 নম্বরের ভাগ। সুবহানাল্লাহ। এই প্রত্যেকটা ভাগ থেকে যদি আমি একটু করে 2 মিনিট করে আলোচনা করি তাহলে আপনারা বুঝতে পারবেন। আমার ভাইরা, আল্লাহর নবী যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিন থেকে শুরু করে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত, এই যে লম্বা একটা সময় 40 বছর, আচ্ছা বলেন তো অসংখ্য অগণিত ঘটনা ঘটছে না ঘটে নাই? ঘটছে। আমার ভাইরা, এই অসংখ্য অগণিত ঘটনাগুলো আল্লাহ পাক উম্মতের পালনীয় শরীয়তের দলিল বানায়া দেন। রাসূলের জন্ম থেকে 40 বছর বয়স পর্যন্ত, নবুয়ত প্রাপ্ত হওয়ার আগ পর্যন্ত যত কাজ নবী করেছেন, যত ঘটনা নবীর জীবনে ঘটেছে, এগুলো সব হলো নবী যে শ্রেষ্ঠ নবী হবেন, এগুলো হলো তার নবুয়তের দলিল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো উম্মতের পালনীয় শরীয়তের দলিল আল্লাহ বানায়া দেন। আমার বাবারা, 2-1টা কি আমি বলবো? আল্লাহর নবী যেদিন জন্মগ্রহণ করেছেন, মা আমেনা বলেন ওই রাত্রিতে আমার ঘরে আলো জ্বালাবার মতো কোনো ব্যবস্থা নাই। আমার চোখের মধ্যে পানি চলে আসলো। মা আমেনা বলেন, আমার স্বামী আব্দুল্লাহ যদি আজ জীবিত থাকতেন, আর সন্তান প্রসবের এই রাত্রিতে আমার ঘরে তিনি বাতি জ্বালানোর, আলো জ্বালানোর ব্যবস্থা যেভাবেই হোক তিনি করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন ওই রাত্রিতে হঠাৎ করে আমার পেটের মধ্যে ব্যথা অনুভব করলাম। তারপরে আমি বিছানার মধ্যে কাত হয়ে শুয়ে পড়লাম, চক্ষু বন্ধ করে শুয়ে আছি। কিছুক্ষণ পরে আমি চক্ষু খুললাম। চক্ষু খুলে আমি উপরের দিকে তাকায় দেখি আমার ওই ঘরের ছাদটা ফেটে গেছে। ওই ছাদের ফাঁক দিয়ে আমি আকাশ দেখতে পাই। আমি যখন আকাশের দিকে তাকালাম, আমি দেখতে পেলাম যে সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সেই আরশে আজিম থেকে
একটা নূরের বাতি, একটা নূরের লাইট। আল্লাহ রাব্বুল আলামিন মা আমেনার অন্ধকার ঘরকে আলোকিত করে দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি উপরের দিকে তাকায়া দেখি ওই আলোর সিঁড়ি বেয়ে বেয়ে দুইজন সুন্দরী রমণী, দুইজন মহিলা, সাদা কাপড় পরিহিতা দুইজন মহিলা আমার ঘরের দিকে আসতেছেন, নামতেছেন। আমি চিন্তা করলাম, এত সুন্দরী মহিলা আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। এত সুন্দর মানুষের রূপ হতে পারে, সৌন্দর্য হতে পারে। এই দুইজন মহিলাকে কেন তারা আমার ঘরে আসতেছে? এই রকম ভাবে আমি মনে মনে চিন্তা করতেছি, অথচ দুইজন মহিলা আমার ঘরে প্রবেশ করেই আমাকে সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকি আমেনা, তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। লা তাখাফি ওয়া লা তাহজানি, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। আমেনা রে, আমাদেরকে দেখে তুমি বিব্রত বোধ করো না। আমাদের পরিচয় হয়তো তুমি জানতে পারছো না, এই জন্য তুমি বিব্রত বোধ করো। দুইজন মহিলার মধ্যে একজন মহিলা ডাক দিয়ে কয়, আমেনা, আমি হলাম এই ফেরাউনের স্ত্রী আসিয়া। আর একজন মহিলা ডাক দিয়ে কয়, আমেনা গো, আমি হলাম ঈসা নবীর মা হযরতে মারিয়াম আলাইহিস সালাম। আজ তোমার কলবে বিশ্ব নবী এই দুনিয়াতে আগমন করবেন, তাশরীফ আনবেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করার জন্য আসমান থেকে, জান্নাতের ভিতর থেকে তোমার ঘরে আমাদের দুজনকে পাঠানোর ব্যবস্থা করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটা তাকবীর লাগান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। খারাপ লাগতেছে আপনাদেরকে? মা আমেনা বলেন যে সন্তান প্রসব হয়ে গেল, সুবহানাল্লাহ বললেন না? এরপরে মা আসিয়ার কোলের মধ্যে সন্তান। আমার ওই সন্তান রেশমি রুমাল দিয়ে তার পুরা শরীরটা পেঁচানো, লজ্জা স্থান দেখা যায় না। আমি মনে মনে চিন্তা করতেছি, সন্তানের জন্ম হলো, সন্তানটা মেয়ে নাকি ছেলে? আচ্ছা বলেন তো বাবা, কোন সন্তান যখন জন্ম হয়, জন্ম হওয়ার সাথে সাথে ওইটা মেয়ে নাকি ছেলে লজ্জা স্থান দেখা ছাড়া কি কান্না শুনে বোঝা যায়? বোঝা যায় না। লজ্জা স্থান দেখে বুঝতে হয় আসলে ছেলে না মেয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, মা আমেনা বলেন, আমি মনে মনে চিন্তা করতেছি, যেই সন্তান আমার এই কোলের মধ্যে চলে আসলো, মা আসিয়ার কোলের মধ্যে, আমার ভাইরা, মা আমেনা চিন্তা করলেন এই সন্তানটা আসলে ছেলে না মেয়ে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, জনাব মোহাম্মদ বিনিয়ামিন মোল্লা ভাইয়ের আগমন, বিনিয়ামিন মোল্লা ভাইয়ের আগমন। লিল্লাহি তাকবীর। আর বাবাজিরা, মা আমেনা বলেন, আমি চিন্তা করতে লাগলাম, যেই সন্তান ভূমিষ্ঠ হলো, এই সন্তানটা ছেলে নাকি মেয়ে? মনে মনে চিন্তা করতেছি, হঠাৎ করে গায়ের থেকে আওয়াজ আমি পেয়ে গেলাম। আমাকে বলা হলো, আমেনা রে, তোমাকে যেই সন্তান আমি আল্লাহ দান করেছি, ওই সন্তানের নাম আমি আরশে আজিমের মধ্যে রেখেছি আহমদ। আর তুমি দুনিয়ার জমিনে ওই সন্তানের নাম রেখে দাও মুহাম্মদ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো বাবা, কোন সন্তানের নাম যদি মুহাম্মদ রাখা হয়, বলুন তো দেখি, ওটা ছেলে বুঝায় না মেয়ে বুঝায়? ছেলে বুঝায়। মা আমেনা বুঝতে পারলেন আমার সন্তানটা ছেলে সন্তান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরে, এইভাবে করে জন্মের দিন থেকে 40 বছর পর্যন্ত যত ঘটনা, তিনি যে শ্রেষ্ঠ নবী হবেন, এগুলো সব ঘটনা তার নবুয়তের দলিল। সুবহানাল্লাহ বলেন। এগুলো কিন্তু আমাদের পালনীয় শরীয়তের দলিল আল্লাহ বানায় দেন। যদি আল্লাহ এগুলো উম্মতের পালনীয় শরীয়তের দলিল বানাইতেন, তাহলে আমাদের জন্মের সময় আমাদের ঘরের ছাদ ফেটে যাওয়া ওয়াজিব হয়ে যাইত। কথা কোন ঠিক না বেঠিক? আসমান থেকে নূরের বাতি আমাদের ঘরে আসা ওয়াজিব হয়ে যেত। ঠিক না বেঠিক? আসমান থেকে দুইজন মহিলা আমাদের ঘরে আসা ওয়াজিব হয়ে যেত। ঠিক না বেঠিক? এগুলো আসলে উম্মতের পালনীয় শরীয়তের দলিল নয়, এগুলো সব আমাদের নবী যে তিনি শ্রেষ্ঠ নবী হবেন তার নবুয়তের দলিল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
তাহলে এটা হলো 63 বছরের জিন্দেগির প্রথম ভাগ, জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত আমার বাবারা। এরপরে 40 বছর বয়সে নবী নবুয়ত প্রাপ্ত হলেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকে মক্কার 13 বছর সুখের ছিল না দুঃখের? একটু আওয়াজ দাও যুবকেরা, সুখের না দুঃখের? আল্লাহর নবীর বড় দুঃখের জিন্দেগি ছিল এই 13 বছরের জিন্দেগি। শুধু কি নবীর জন্য দুঃখের? নো, নবীর অনুসারী যারা ছিলেন তাদের জন্যও দুঃখের ছিল। কথা বলেন বাবারা, ঠিক না বেঠিক? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমান আনার কারণে তার মনিব কি করেছে জানেন? জ্বলন্ত অঙ্গার, আগুনের অঙ্গারের উপর তাকে শোয়াই দিয়েছে। এরপরে তার ওই বুকের উপর পাথর চাপিয়ে দিয়েছেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিঠের চামড়া এই জ্বলন্ত অঙ্গারের আগুন দিয়ে পুড়ে গেল। এরপরে চর্বি গলে গলে ওই আগুন নির্বাপিত হয়ে যাচ্ছে। আমার বাবারা, হযরতে খাব্বাবের শরীর থেকে এই চর্বি গলে আগুন নিভে যায়, কিন্তু তার ঈমানের আগুন কাফেরেরা নির্যাতন করে নিভাতে পারে না। আল্লাহু আকবার বলেন। শুধু কি তাই, হযরতে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা নাম শুনেছেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, 7 মাসের গর্ভবতী, পেটের ভিতর তার সন্তান, সন্তানের বয়স 7 মাস। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঈমান এনেছেন। নরাধম আবু জাহেল জানতে পেরেছে। এই আবু জাহেল তার সাঙ্গপাঙ্গ নিয়ে নরাধম আবু জাহেল সুমাইয়ার বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলেছে, সুমাইয়া বের হয়ে আসো। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হয়ে আসলেন। আবু জাহেল ডাক দিয়ে বলেছে, তুমি নাকি ঈমান আনছো? হযরতে মা সুমাইয়া বললেন, হ্যাঁ আমি ঈমান এনেছি। কেননা যারা মুসলমান হয় তারা কাফের মুশরিকদেরকে ভয় পায় না, তারা কোনো মুনাফিকি করে না, তারা দায়িত্বহীন কণ্ঠে সব সময় সত্য কথা বলে। হযরতে সুমাইয়া যখনই বললেন যে আমি ঈমান এনেছি, নরাধম আবু জাহেলের এতটুকুন দয়া হলো না যে মেয়েটা গর্ভবতী। আবু জাহেল কি করেছে বাবা জানেন? একটা লোহার খন্তি তার হাতের মধ্যে ছিল, এইটা দিয়া সুমাইয়ার শরীর বরাবর সজোরে ঢিল ছুঁড়েছে। এই সজোরে নিক্ষেপ করার কারণে হযরতে সুমাইয়ার বিশেষ অঙ্গ দিয়ে এই লোহার খন্তি ঢুকে হযরতে সুমাইয়ার জরায়ুর ভিতর যে সন্তান, এই সন্তানের কলিজা পর্যন্ত ভেদ করেছে। হযরতে সুমাইয়া তিনি শহীদ হয়ে গেলে শাহাদাতের পেয়ালা পান করলেন। এক পর্যায়ে নরাধম আবু জাহেল যখন এই লোহার খন্তি এটা টান মেরেছে, সন্তান সহ সেটা বেরিয়ে আসলো। আমার বাবারা, সন্তানটা তখনো পর্যন্ত জীবিত। 7 মাসের সন্তান মায়ের পেটে জীবন পায়, রুহু পায়। এই সন্তানটা নড়াচড়া করতেছে, নড়াচড়া করতেছে। মা শহীদ হয়ে গেছে, কিন্তু পেটের সন্তানটা এখনো জীবিত। নরাধম আবু জাহেল এই সন্তানটিকে বাঁচার অধিকার পর্যন্ত দিল না। এতটুকুন তার দয়া হল না সন্তানটাকে সে বাঁচিয়ে রাখবে, তা না করে আমার বাবারা এই সন্তানটাকে খুসাইয়া খুসাইয়া ঘুতাইয়া ঘুতাইয়া এই নিষ্পাপ সন্তানটিকে পর্যন্ত আবু জাহেল মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ। নির্যাতন কারে কয় ভাই? আল্লাহর নবীর নবুয়ত প্রাপ্তির পর থেকে মক্কার 13 বছর আমার ভাইরা শুধু নির্যাতন আর নির্যাতন। নবীর জন্মের দিন থেকে এই 40 বছর বয়স পর্যন্ত যত ঘটনা, এগুলো হলো নবীর নবুয়তের দলিল। নবুয়ত প্রাপ্তর পর থেকে এই মক্কার 13 বছরের যত ঘটনা, এগুলো হলো কষ্ট সহ্য করার দলিল, নির্যাতন সহ্য করার দলিল। আমরা যারা ঈমান এনেছি, আমরা যারা মুসলমান, আমাদেরকেও নির্যাতন কষ্ট সহ্য করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? ভাইরা আমার, আল্লাহর নবীকে তারা ছাড় দেয় নাই। আল্লাহর নবীকে কি পরিমাণ নির্যাতন করেছে। বিশ্ব নবী তিনি একদিন কাবা শরীফের বারান্দার মধ্যে ফজরের নামাজের পর কোরআন শরীফ পড়তেছেন। নবীর আপন চাচা আবু লাহাব এই কোরআনের তেলাওয়াত শুনেছে।
দৌড় দিয়ে গেছে কাবার আঙ্গিনায়। মোহাম্মদ কোরআনের তেলাওয়াত বন্ধ করা লাগবে, কাবা শরীফের এই বারান্দার মধ্যে কোরআন তেলাওয়াত করা যাবে না। কিন্তু আমার কলিজার নবী ডাক দিয়ে বললেন, চাচা আমি তো এখানে খারাপ কিছু করতেছি না, আল্লাহর বাণী আল্লাহর কালাম আমি এখানে পড়তেছি। আবু লাহাব ডাক দিয়ে কয় না, সেটাও করা যাবে না, বন্ধ করো তেলাওয়াত। কিন্তু নবী এত মজা পাচ্ছিলেন তেলাওয়াতে, তিনি কোরআন শরীফের তেলাওয়াত চালিয়ে যাচ্ছেন। এই দেখে আবু লাহাবের মেজাজটা এমন গরম হয়ে গেছে, কিতাবে বর্ণিত হয়েছে এই আবু লাহাব বিশ্ব নবীর জান্নাতি জামার কলার ধরে এমন জোরে হাসকা টান মেরেছে, বিশ্ব নবী জমিনের উপর উপুর হয়ে পড়ে গেলেন। বাবাজি, ওই জমিনটা বাংলাদেশের মতো মাটি ছিল না, জমিন ছিল না, মক্কা মদিনার মাটি, শুধু পাথর আর পাথর, পাথর আর পাথর। সেখানে বিশ্বনবী উপুর হয়ে পড়লেন। আবু লাহাব তার একটা পা বিশ্বনবীর গর্দানের উপর দিয়ে, কত বড় বেয়াদবি, আর একটা পা বিশ্বনবীর ডান হাতের উপর দিয়ে, এই পাটা এমন জোরে ডান হাতের উপর চাপা মেরেছে, আল্লাহর নবীর ডান হাতের ওই জায়গাটার হাড্ডি কট করে ভেঙে গেল। বাবাজিরা আমার, আবু লাহাব এতটুকুনে ক্ষান্ত হয় নাই, তার হাতের মধ্যে ছিল একটা লোহার টুকরা। এই লোহার টুকরা দিয়া বিশ্বনবীর ডান হাতের উপর সে আঘাত করা শুরু করেছে, মারতে 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 বিশ্বনবীর ডান হাতের 7টা জায়গার হাড্ডি আবু লাহাব ভেঙে দিল। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর আল্লাহকে বলেন, আল্লাহ এই তো কিছুদিন আগে এই আবু লাহাবেরা, আবু জাহেলেরা আমাকে তারা আলামিন উপাধিতে ভূষিত করেছে, কিন্তু আল্লাহ আজ যখন কোরআন নাজিল হয়েছে, আমি যখন কোরআনের তেলাওয়াত করি, তখন তারা আমার উপর দুশমনী করেছে, আমাকে নির্যাতন করে। আল্লাহ গো, আমাকে নির্যাতন করে আবু লাহাব আমার ডান হাতের 7টা জায়গার হাড্ডি ভেঙে দিল। হাজার হাজার মানুষ এই দৃশ্য তাকিয়ে দেখে, কোন মানুষ প্রতিবাদটুকুনো করে না, কেউ বিশ্ব নবীর পক্ষে একটা কথাও বলে না। আল্লাহর নবী আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার স্ত্রী, আমার প্রাণপ্রিয়া স্ত্রী খাদিজা আমার জন্য সকালবেলার নাস্তা প্রস্তুত করেছে, আমি ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করে আমার স্ত্রীর কাছে যাইয়া স্বামী স্ত্রী একসঙ্গে বসে আমরা নাস্তা খাবো, সেটাও করতে দিল না। আমার এই নির্যাতনের খবরটা আমার বাড়িতে কোনো কাফের মুশরিক দিয়ে আসবে, সেটাও কেউ দিতেছে না। আল্লাহ, দুনিয়ার কোন মানুষ থাকুক আর না থাকুক, আপনার ফেরেশতার মাধ্যমে আমার এই নির্যাতনের খবরটা আমার প্রাণাধিক স্ত্রী খাদিজার কাছে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা আপনি নিজেই গ্রহণ করেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর একবার জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কেননা খাদিজা ছিলেন রাসূলের খুব কাছের। সুবহানাল্লাহ বলেন বাবারা। হযরতে খাদিজাতুল কুবরা নবীজিকে কত ভালোবাসতেন জানেন? একদিনের ঘটনা, কাবা শরীফের আঙ্গিনার মধ্যে আল্লাহর নবী, আমার দিকে তাকান, আল্লাহর নবী বসে চিন্তা করতেছে যে ইসলামটা হলো একটা মিশন, ইসলাম হলো একটা ভিশন, ইসলাম হলো একটা জীবন আদর্শের নাম। কোন আদর্শ বাস্তবায়ন করতে গেলে শুধু বক্তৃতা দিয়ে হয় না, কিছু টাকা পয়সারও দরকার পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী চিন্তা করলেন, এই টাকা পয়সা আমি এই মুহূর্তে কোথায় পাবো? এমন সময় পেছনের দিক থেকে নরম হাতের তালু বিশ্ব নবীর মাথার উপর দিয়ে ডাক দিয়ে বলেছে, প্রিয়তম কি ভাবতেছেন? সুবহানাল্লাহ কোন সবাই। তার মানে খাদিজা চলে আসছে পেছন দিক থেকে, আল্লাহর নবীর মাথার উপর হাত বোলায়া দিয়ে ডাক দিয়ে বলেছে, প্রিয়তম কি ভাবনা করতেছেন, কি চিন্তা করতেছেন? আপনি কি চিন্তা করতেছেন? ইসলাম প্রতিষ্ঠিত করতে গেলে কিছু ধন সম্পদ লাগবে, কিছু টাকা পয়সা লাগবে, আপনি কি দিয়া সেটা মিটাবেন? আপনি কি এই চিন্তা করতেছেন? প্রিয়তম শুনে রাখেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলে তার আসল মোবারক থেকে 42 মতান্তরে 45টা সাবির একটা ঝোপা বিশ্ব নবীর পায়ের কাছে পেশ করে দিয়া ডাক দিয়ে বললেন, নবী গো, আমি খাদিজা সারাটা জিন্দেগি ব্যবসা করে বাণিজ্য করে যত সম্পদের মালিক হয়েছি, টাকা পয়সা যতগুলো কামাই করেছি, ও নবী এই সম্পদগুলো যত গোডাউনের ভিতর জমা করে রেখেছি,
সমস্ত গোডাউনের চাবিকাঠি আমি আপনার পায়ের কাছে পেশ করে দিলাম। সমস্ত সম্পদের মালিক আজকের থেকে আমি আপনাকে বানায়া দিলাম। আমি খাদিজা মালিকানা ছেড়ে দিলাম, আপনাকে সব সম্পদের মালিক বানায় দিলাম। আজকের থেকে যেভাবে ইচ্ছা, যেভাবে খুশি ইসলাম প্রতিষ্ঠার কাজে আপনি এই সম্পদ কাজে লাগান, ব্যয় করবেন। আমি খাদিজা সমস্ত সম্পদের মালিক আপনাকে বানায়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহর নবী খাদিজা ইন্তেকালের পর গভীর রাত্রিতে কবরস্থানে যাইয়া দোয়া করে, আল্লাহ গো, সেই কঠিন কিয়ামতের ময়দান যেদিন মা তার সন্তানকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, এরপরে স্বামী স্ত্রীকে ভুলে যাবে, সেই কঠিন কিয়ামতের ময়দানে আমি যেন আমার খাদিজাকে হারাইয়া না যাই। আল্লাহু আকবার বলো। আমার মারা শুনতেছে, বাবারা একটু মনোযোগ দেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পেছনের দিক থেকে তিনি চলে গিয়া রাসূলের সাথে মুনাজাত ধরলেন। মুনাজাত যখন শেষ হয়ে গেল, মা আয়েশা রাসূলকে একটু খোঁচা দিয়ে বললেন যে আপনি এই গভীর রজনীতে আমার হক আদায় করা বাদ দিয়া এই বুড়ি খাদিজার জন্য দোয়া করতেছেন কেন? তার কথা কেন আপনি বলতে পারেন না? একটু খোঁটা দিয়ে কথাটা যখন বলেছেন, নবী কষ্ট পেয়ে গেলেন। নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা রে, এই খাদিজা সম্পর্কে এমন মন্তব্য আর করো না। তোমরা সবাই আমার সুদেনের স্ত্রী, আর খাদিজা আমার এমন সময়ের স্ত্রী ছিল যখন মক্কার জমিনে বিশ্ব নবীর পাশে দাঁড়ানোর মতো আপন মানুষ খুঁজে পাওয়া যাচ্ছিল না। আল্লাহু আকবার বলে। ভাইরা কি কষ্ট পাচ্ছেন আপনারা? তাফসীর করতেছি কোরআন হাদিস থেকে, একটাও বানানো কথা নয়। আয়েশা বলেন, হুজুর আমাকে মাফ করে দেন, আমি আর এই রকমের মন্তব্য কোনোদিন করব না। তবে আপনার স্ত্রী খাদিজা সম্পর্কে আমাকে কিছু শোনান। নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, খাদিজার কথা কি শোনাবো? আমি দিনের বেলা মানুষকে কালেমার দাওয়াত দিতে পারি নাই। আমি দিনের বেলা কোরআনের দাওয়াত তেমন দিতে পারতাম না, কেননা কাফেরেরা যখন আমি কোনো মানুষকে টার্গেট করে কালেমার দাওয়াত দিতাম, কাফেরেরা আমাকে কিছু বলতে পারতো না, যেহেতু আমার চাচা আবু তালেব মক্কার সর্দার। আমার চাচাকে ভয় পেয়ে আমাকে নির্যাতন করতে পারতো না, কিন্তু যাকে আমি টার্গেট করে দাওয়াত দিতাম তাকে তারা নির্যাতন করত। এই জন্য রাতের বেলায় আমি বেশি বেশি করে কালেমার দাওয়াত দিতাম। এই আয়েশা, দাওয়াত দিতে দিতে রাত 1টা বেজে যেত, 2টা বেজে যেত। গভীর রাত যখন হয়ে যেত, দাওয়াতি কার্যক্রম সমাপ্ত করে আমি যখন বাড়িতে চলে এসেছি, বাড়িতে আসার পরে দরজার কাছে দাঁড়াইয়া একটা মাত্র ডাক দিয়েছি, খাদিজা। সাথে সাথে টাস করে দরজাটা খুলে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, খাদিজা রে, যতদিন আসলাম, যত রাত্রিতে যতবার আসলাম, এক ডাকের বেশি 2 ডাক দেওয়া লাগলো না। তুমি কি রাতের বেলা বিছানায় ঘুমাও না? খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দ্বীনের জন্য কষ্ট করেন, আপনি ইসলামের জন্য কষ্ট করেন, রাত গভীর হয়ে যায়, আপনি বাগিরে থাকেন, আর আমি যদি বিছানায় শুয়ে ঘুমাই, আপনি দরজার কাছে এসে যদি ডাক দিয়ে আমাকে না পান, আমি যদি ঘুমায়া পড়ি, উঠতে যদি দেরি হয়, দরজা যদি খুলতে দেরি হয়, আপনার সাথে বেয়াদবি হয়ে যাবে। কিয়ামতের দিন আপনার কাছে আমি কি জবাব দিব গো নবী? আমি এইটা চিন্তা ভাবনা করে করে, আপনি যত রাত্রিতে বাড়িতে ফেরেন না, আমি বিছানার মধ্যে শুই না, আমি এই ঘরের দরজাটার মধ্যে পিঠ লাগাইয়া লাগাইয়া আমি খাদিজা ঘুমাই। আল্লাহু আকবার। আমার বাবারা, রাত শেষ হয়ে যাবে খাদিজার কথা বলতে, আমি ওই দিকে যাব না, আমি আয়াতের তাফসীর ধরেছি, সেদিকে চলে যেতে চাচ্ছি। আল্লাহর নবী আল্লাহকে বললেন, আল্লাহ গো, কোরআন তেলাওয়াতের অপরাধে আমার আপন চাচা আমার কি দশাটা বানাইলো, আমার ডান হাতের 7টা জায়গার হাড্ডি ভেঙে দিল। এই খবরটা আমার বাড়িতে কোনো মানুষ পৌঁছে দিবে, এই সাহসটাও কেউ পায় না। দুনিয়ার মানুষ পারুক না পারুক, আপনার ফেরেশতার দ্বারা এই সংবাদ আমার বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। কোন ভাইরা আমার, যখন এই কথা আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিলকে ডাক দিয়ে বলেছেন, জিবরাইল, দেরি করো না, দেরি করো না, এই মুহূর্তে দৌড়াও
ওই যে জান্নাতের ভিতর যাইয়া জান্নাতের ভিতর থেকে একটা কলস নাও, এরপরে ওই কলসের ভিতর 5 প্রকারের পানি ঢুকাও। জমজম কূপের পানি, হাউজে কাউসারের পানি, আবা হায়াতের পানি, আরিশ কূপের পানি, ইউসুফ নবীর কুয়ার পানি, 5 প্রকারের পানি ওই কলসের ভিতর ঢুকাইয়া ওই পানি আর কলস নিয়া ওই কাবা শরীফের বারান্দায় গিয়ে রাসূল নির্যাতিত অবস্থায় পড়ে আছেন। এ জিবরাইল, রাসূলকে তুমি সেখান থেকে তুলে নিয়ে তার স্ত্রী খাদিজার বাড়িতে পৌঁছায় দাও। খাদিজার কাছে পৌঁছায় দিয়া তুমি এই পানি আর কলস দিয়া খাদিজাকে বলবে, খাদিজা, কোরআনের কথা বলার কারণে আবু লাহাব নির্যাতন করেছে, ডান হাতের 7টা জায়গার হাড্ডি ভেঙে দিয়েছে, কোনো চিন্তা নাই, কোনো প্রকারের ভয় নাই। আল্লাহ এই যে কলস আর পানি পাঠায় দিয়েছেন, এই পানি সুতি কাপড় এই পানিতে ভিজাইয়া বিশ্ব নবীর ডান হাতের 7টা জায়গার হাড্ডি ভাঙ্গা জায়গায় ব্যান্ডেজ করে দাও। 7 দিন পর আল্লাহ পাক বিশ্ব নবীর ডান হাত সুস্থ করে দিবেন, ভালো করে দিবেন। কোনো ঔষধ লাগবে না, কোনো ডাক্তার লাগবে না, কোনো কবিরাজ লাগবে না, কোনো কিছুই লাগবে না। আল্লাহ 7 দিন পর নিজ কুদরতি নিজাম দ্বারা বিশ্ব নবীর ডান হাত ভালো করে দিবেন। শুধু ভালো করে দিবেন না, আল্লাহ পাক 7 দিন পর নবীর ডান হাতের 7টা জায়গার হাড্ডি ভাঙছে, একটা করে ভাঙ্গা জায়গার বদৌলতে 10টা। 7 দিন পরে 7 10 70টা তাগড়া যুবকের শক্তি। 7 দিন পর 7 10 70টা শক্তিশালী যুবকের শক্তি একত্রিত করলে যত শক্তি হয়, আমি আল্লাহ বিশ্ব নবীর ডান হাতে সেই পরিমাণ শক্তি দিয়া দেব। সুবহানাল্লাহ বললেন না? একটু জোরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ, একটা তাকবীর লাগান, লিল্লাহি তাকবীর। তাহলে এইবার বলেন, আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার পর মক্কা 13 বছর কি খুব সুখের ছিল ভাই? সুখের ছিল? এইরকম কথা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে, কত নির্যাতন তারা করেছে। এই কথা বলে শেষ করছি এই পর্বটা। বিশ্ব নবী তিনি কাবা শরীফের বারান্দায় সেজদায় পড়ে আছেন। আবু জাহেল নরাদাম করেছে কি জানেন? উতবা সাহেবা তার ওই গুন্ডাদেরকে সাথে নিয়ে ওই উটের পচা নাড়ি ভুড়ি আছে না বাবা, উটের নাড়ি ভুড়িগুলো বিশ্ব নবীর মাথার উপর চাপিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। যখন এই চাপিয়ে দিয়েছে, বিশ্ব নবী মাথা তুলতে পারেন না, বিশ্ব নবী নিঃশ্বাস নিতে পারেন না। ঠিক এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পথ দিয়ে যান। তিনি তখনও পর্যন্ত মুসলমান হন নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কাফের। কিন্তু বিশ্ব নবীর এই অবস্থা দেখে তার অন্তরের মধ্যে দয়া সৃষ্টি হয়েছে। তিনি দৌড় দিয়ে গিয়েছেন নবীর বাড়িতে। নবীর ছোট্ট মেয়ে ফাতেমাকে ডাক দিয়ে বলেছেন, ফাতেমা রে, তোমার আব্বার মাথার উপর উটের নাড়ি ভুড়ি চাপানো হয়েছে। তোমার আব্বাকে যদি জীবনের শেষবারের মতো দেখতে চাও তাহলে দৌড়াও কাবার আঙ্গিনায়। আমার বাবারা, মা ফাতেমা দৌড় দিয়ে গিয়ে দেখেন আব্বার মাথার উপরে উটের নাড়ি ভুড়ি চাপিয়েছে। ছোট্ট ফাতেমা তার এই কচি হাত দিয়ে আমার বাবা এই বিশ্ব নবীর মাথার উপর থেকে উটের নাড়ি ভুড়ি গুলো সরানোর চেষ্টা করতেছে, কিন্তু কাজ হয় না। ছোট্ট মানুষ পারে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, লিল্লাহি তাকবীর। আমার বড় ভাই আসতেছে, ভাইজান আসুকুনি, আমি এই কথার শেষ করতেছি। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, এই ছোট্ট ফাতেমার কচি হাত দিয়া বিশ্ব নবীর মাথার উপরের এই উটের পচা নাড়ি ভুড়ি সরানো সম্ভব হচ্ছে না। তুমি এই মুহূর্তে তোমার নূরের পাকা এই ছোট্ট ফাতেমার কচি হাতের সাথে সংযোগ দিয়া এই মুহূর্তে বিশ্ব নবীর মাথার উপর থেকে উটের পচা নাড়ি ভুড়ি অপসারণ করে দিয়ে বিশ্ব নবীজিকে বাঁচাইয়া দাও। আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বক্তৃতা লম্বা করার সুযোগ নেই, আমি শুধু এতটুকুন বলতে চাই যে এই নির্যাতন কষ্ট দিয়ে চলে গেল মক্কা 13 বছর। এরপরে আল্লাহ বললেন, হাবিব, আপনি এখন হিজরত করে মদিনায় যান। আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, মদিনায় এখনো পৌঁছেন নাই, মানে মক্কার বর্ডার শেষ, মদিনার এরিয়া শুরু। মাঝখানের একটা জায়গা হলো সানিয়াতুল বিদা। জোরেকন নামটা কি? সানিয়াতুল বিদা। এই আমরা ভারতের বর্ডার, বাংলাদেশের বর্ডার দেখেছি না? এই বাংলাদেশ যেখানে শেষ, ওই দিক থেকে ভারতের এরিয়া শুরু। মাঝখানে একটা জায়গা আছে নো ম্যানস ল্যান্ড,
ওই মাঝখানের জায়গাটা বাংলাদেশেরও না ভারতেরও না, এমন জায়গা আছে না বাবা? এইরকম একটা এরিয়া যেটা মক্কারও না মদিনারও না, মাঝামাঝি জায়গা। নবী ওই জায়গায় গেলেন, সানিয়াতুল বিদা সেটার নাম। নবী একদিক থেকে মুসাফির, অন্য দিক থেকে মুহাজির। মুহাজিরেরও দোয়া কবুল, মুসাফিরেরও দোয়া কবুল। নবী এইবার আল্লাহর কাছে ওই সানিয়াতুল বিদার মধ্যে একটা দোয়া করলেন, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। আল্লাহর নবী আল্লাহকে বললেন, আল্লাহ, মক্কায় এতদিন আমরা শুধু মাইরে খাইলাম, নির্যাতনের শিকার হইলাম। কেন খাইছি আল্লাহ জানেন? মক্কার মধ্যে আবু জাহেলদের হাতে ছিল ক্ষমতা, আমি নবী এবং আমার অনুসারীদের হাতে ক্ষমতা ছিল না। আল্লাহ, ইসলাম কায়েম করতে গেলে রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া সম্ভব না। সুবহানাল্লাহ কোন সবাই। রব্বুল আলামিন, আমি হিজরত করে যেই নতুন দেশের মধ্যে যাচ্ছি, ওই দেশের রাষ্ট্র ক্ষমতাটা তুমি দয়া করে তোমার রাসূলকে দান করে দিও। আল্লাহ, ওই রাষ্ট্রটা এমন কল্যাণময় বানায় দিও, আসমান থেকে জমিন থেকে চতুর্দিক থেকে যেন বরকত নাজিল হয়, রহমত নাজিল হয়, রাষ্ট্রটা যেন কল্যাণময় রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত আমি করতে পারি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, রাষ্ট্র ক্ষমতার জন্য রাসূল দোয়া করেছেন। আর আমরা যদি রাষ্ট্র ক্ষমতার কথা বলি, কিছু লোকের মন খারাপ হয়ে যায়, কয় যে হুজুর এতক্ষণ ভালো সুন্দর ওয়াজ করলো, এখন গেল রাজনীতিতে। কথা কোন ঠিক না বেঠিক? রাষ্ট্র ক্ষমতা চাওয়ায় এটা যদি অন্যায় হইতো, এটা যদি দোষের কিছু হইতো, তাহলে রাসূল হিজরতের রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করলেন, সেই দোয়াটা আল্লাহ কোরআনের আয়াত হিসেবে কোট করে দিলেন। তাহলে রাসূল আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চাইলেন কেন? তাহলে রাষ্ট্র ক্ষমতা চাওয়া দোষের কিছু নয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমি কেবল এই মূল জায়গায় এসেছিলাম, ওই যে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত, এই আয়াতের তাফসীর করতেছিলাম। রাসূলের যে এই জীবনকে 3 ভাগে ভাগ করা হয়েছে, 2 ভাগ শেষ, এই মদিনার জীবনটা 3য় ভাগ, এইটা বলেই আমি